বরং এটা কোনটারে 69 ছিল আর এটা একটু ছিল কোনটা করছিলাম আচ্ছা 69 কোশ্চেনটা বন্ধ ছিল না প্রপার্টিসটি বুঝাইতেছিলাম লগে গ্রাফটা আপনি দিয়েছিলাম না ওকে তাহলে if we continue our discussion 2 এর 1 এ সেম কাহিনী ঠিক নেই কি কইতেছে দেখো গল্পটি ওইটি 2 এর 1 to 1 থিওরেম রেডি কিতা যদি বেস গ্রেটার দেন 1 হয় যেমন আমি যদি কোনো সময় এটা আমি ওইদিন কথা নি কইছি লগ gx fx গ্রেটার দেন 0 কইছি ঠিক নেই এটা কোন সময় গ্রেটার দেন 0 হইব যদি gx গ্রেটার দেন 0 হয় যদি gx গ্রেটার দেন 0 মানে বেস যদি গ্রেটার দেন 1 হয় সরি 1 তাহলে গ্রাফটা কি এটা বেস যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এটার আউটপুটটা কোন সময় পজিটিভ হইব আমার ইনপুটটা fx এর ইনপুটটা শুড বি গ্রেটার দেন 1 তার মানে এটা গ্রেটার দেন 1 হলে fx শুড বি গ্রেটার দেন 1 এটা একটা হইতে পারে অর আর নাইলে কি হইতে পারে ইকুয়াল টু আছে তাহলে ইকুয়াল টু হইতে পারে আর নাইলে হইতে পারে বেসটা একের থেকে ছোট gx is less than 1 তাহলে গ্রাফটা কেমন হয়ে যাবে আমার এমন টাইপের গ্রাফ হয়ে যাবে এই ক্ষেত্রে পজিটিভ কোন সময় হবে যখন ইনপুটটা একের থেকে ছোট মানে ইনপুট ইজ ওই ক্ষেত্রে fx হইতে লাগবে less than equal to 0 so দুইটা কন্ডিশন আমার কাছে আছে কন্ডিশন নাম্বার 1 and condition number this one and this one এডি লিখছি না সিমিলারলি লেস দেন 0 লিখতে হইব gx যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এটা যদি নেগেটিভ হতে লাগলে তাহলে কি হইব এই কেসে নেগেটিভ বেস যদি গ্রেটার দেন 1 নেগেটিভ লাগলে তাহলে fx শুড বি লেস দেন 1 আর এই কেসে যদি নেগেটিভ লাগে gx লেস দেন হলে তাহলে fx শুড বি গ্রেটার দেন 1 গ্রেটার দেন 1 ঠিক তো এডি এনে লিখছি এটা আন্ডারস্ট্যান্ড নাও গ্রাফিক থেকে বুঝলে ইটস ইজি তাহলে তোমার একটা কোশ্চেন কইছে দাও 70 find the range of sin x satisfying this sin x কি হতে লাগবে যাতে এটা স্যাটিসফাই করে log cos x is sin x greater than equal to 2 ঠিক আছে তো তাহলে এর মধ্যে আমার কি কি কন্ডিশন হতে পারে প্রথম হতে লাগবে cos x greater than 0 and should not be equal to 1 base আর sin x এর মান sin x এর মান 0 তে 1 and sin x should be greater than 0 equal to that ঠিক তো ওকে আর আমি জানি cos x এর ভ্যালু 1 এর উপরে জীবন যেত না তাইলে নরমালি ট্রিগোনোমেট্রিতে জানি তাহলে আমার cos x টা কি হইতেছে 0 to 1 হইতেছে কারণ 0 এর উপরে থাকতে লাগবে কইছে আর ট্রিগোনোমেট্রিতে জানি এটা 1 এর উপরে যেত না তার মানে কোন গ্রাফটা ফলো হইতেছে এটা ইট ইজ ফলোইং দিস গ্রাফ ঠিক আছে তো ওকে তো আমি যদি দুনো দিকে যদি ফ্র্যাকশনের উপরে তুলে দিই বেসের উপরে তুলে দিই তুমি বুঝলাম না তাহলে কি হইবে আমার ইনইকুয়ালিটি কি হয়ে যাবে কখন সেম থাকবে না করব দুনো দিকে cos x এর উপরে তুলে দিছি তাহলে মাঝখানে জায়গাটা কি থাকবে ইনইকুয়ালিটি এদিকেও cos x এর উপরে তুলে দিছি এদিকেও cos x এর উপরে তুলে দিছি তাহলে এটা কাইটটা শুধু sin x থাকবে ইনইকুয়ালিটিটা কি হইব তাহলে কি গ্রেটার দেন হবে না লেস দেন হবে এবার একটা ফ্র্যাকশন বেস থাকলে ঘুরে যায় লাস্ট দিন বললাম না আমরা দোনো সাইডে যদি ফ্র্যাকশনের উপরে তুলে ঘুরে যায় কারণ গ্রাফটা উল্টা না আগাইলে কমতেছে তুমি যত আগাইতেছো উল্টা কমতেছে তো বেস বাড়ালে আউটপুট কমে যাবে আউটপুট বাড়ালে বেস কমে যাবে সো ইনইকুয়ালিটি রিভার্স ঠিক আছে না তাহলে আমার কি হইতে লাগে sin x এর ভ্যালু এমনও কিন্তু আমি 0 থেকে বেশি কিন্তু এটা জানি এটা একটা কন্ডিশন কিন্তু আগের থেকে আছে তাহলে sin x is less than equal to 1 minus sin square তাহলে কি হবে sin square plus sin x minus 1 is less than equal to 0 ঠিক আছে না এই ক্ষেত্রে আমার sin x এর সলিউশন করলে কি আইবো এখানে যদি আমি কি নরমাল ওয়েভি কার্ভ ধরি তাহলে sin x equal to কি আইবো -1 plus minus under root b square minus 4ac তার মানে 5/√2 তো -1 -5 যদি করি তাহলে এটা 1 এর উপরে যাবে আর √5 কত 2 পয়েন্ট সামথিং তো -1 আর -2 -3 1 পয়েন্ট তো sin x তো এটা হতো না তার মানে এনে শুধু একটাই সলিউশন থাকবে না
যদি আমি এটা ওয়েভে কাপ দিয়ে আমি দেখে লাই, এটা হচ্ছে -1 মাইনাস √5/2 আর এটা হচ্ছে -1 প্লাস √5/2, -1 প্লাস তাহলে আমার ইদুর বাট জিরো নিচে এটা জীবনও যাইতো না কইছে, আমি আগে দেখতে রাখছি একটা কন্ডিশন, তাহলে আমার অ্যান্সারটা কি আইতে লাগবে 0 টু এটা। দিস ইজ দ্য রেঞ্জ অফ sin x 0 টু √5 - 1 ঠিক আছে, বুঝছো তো? তাহলে আগে এটি যেটি শিখতেছো এটি যাতে আর না কর লাগে, রিপিট করার কিন্তু সিচুয়েশন ক্লাস 11-12 এ নাই, আমি কইতেছি এই অল্প শুনছো এটাতেই মাথা থেকে লেতে বাড়িতে গিয়ে এমন ভাবে পড়তে হইব, জিনিসটা বারবার পড়তে হইব, লিখতে হইব, নোটস বানাইতে হইব। যদি একবার ফিরে না হয়, কারোর মাথায় এক একজনের মাথায় এক এক রকম, তোমার যদি মনে হয় যে একবার ফিরে আমার হইতেছে না, তাহলে তুমি আবার লেখো, আবার পড়ো, ঠিক নেই? কেউ একবার শুনলে হয়ে যাবো, কেউ 2 বার লিখতে লাগবো, কেউ 3 বার লাগবো, কেউ 10 বার লাগবো, তোমার যেটা লাগে তোমার ওই হিসাবে করো, বাট হইতে লাগবে, নাহলে কিন্তু আগরতলায় লাভ হইতেছে না। শূন্য মনে না রাখলে এতে না শুনলে হইতো, বিলুনিয়া থেকে যদি এতে না শুনতে, যদিও ছাত্ররা কইব, আর যদি নাও কইতে অসুবিধা নাই, কারণ তুমি শূন্য তো মনে রাখতে পারতেছো না, তো কি লাভ আমার? ক্লিয়ার ওয়ানডা সেম কাহানি মনে হয়, এটা এটাতে বড় কোন সময় হইব, এটি সবটি দেখো, তবু আমি একটু ডিসকাস করে দিই। তারা কি কইছে, log fx আর এখানে gx is greater than equal to log gx hx, ঠিক আছে নি? এখন ও দুটোটা fx, ঠিক নি? দুটোটার নিচে বেস fx আলাদা আলাদা, তো একই গল্প। এখন যদি fx বেস যদি গ্রেটার দেন 1, ঠিক আছে, বেসটা যদি গ্রেটার দেন হয়, তাহলে গ্রাফটা আমার কেটে এটা ওই কেসে দোনো ইনক্রিজিং গ্রাফ, তো দোনো দিকে যদি আমি fx এর উপরে তুললে দিই, তাহলে ইনইকুয়ালিটি সেম থাকবো, কারণ বেসটা তো গ্রেটার দেন 1, তো দোনো দিকে মনে করো আমি এর আগের অঙ্কটার মতো আর কি, এদিকে fx এর উপরে তুললে দিছি, এদিকে fx এর উপরে তুললে দিছি, এটা পুরোটাকে ঠিক আছে, তাহলে কি থাকবো, gx is greater than equal to hx, ইনইকুয়ালিটি উইল বি সেম, তাহলে এখানে আমি ডাইরেক্ট এটা লিখতে পারি। সেম কাহিনী যদি লেস দেন হয়ে যায়, তাহলে এটা ইনইকুয়ালিটি ঘুরে যাবে, এই কাহিনী কইছে, ঠিক আছে? সেম এ ফরটাও সেম, ঠিক আছে তো? আর এটা মনে রাখতে লাগবে gx and hx both should be greater than 0, এটার মধ্যে দুটোটা গেলে লেখে না, তারা দেখবে এটার কন্ডিশনটা এই সময় লিখছে, এটা গ্রেটার দেন 1 হলে এটা হইবে, আর সাথে কি লিখছে, gx should be, আমরা কোন gx ও গ্রেটার দেন 0, hx ও গ্রেটার দেন 0, বাট তারা দুইটা কইছে না, শুধু একটা করে কইছে, দেওয়া হচ্ছে শুধু hx গ্রেটার দেন 0 কইছে। 3 এর 1 এ দেখছো না সাইড দিয়া, নোট এটা লিখছে না, জি শুধু hx লিখছে, কেরে ये तो ऑलरेडी है ना, मानी hx तो ये बहुत मानी gx তো hx তো অলরেডি বড়, তো hx 0 তে বড় হলে তো এটা হইবে, তাহলে এটা রিডান্ডেন্ট হয়ে যাবে, মানে এটা এক্সট্রা কথা, ফালতু কথা আর কি। মানে এই কথার মধ্যে এটা ঢুকে গেছে অলরেডি, এটা যখন কম্বো করো দেন দিস ইজ অলরেডি ডান, এলে এটারে কোয়া হইতেছে না, নিতেছে না, এরকম ভাবে 3-2 তেও চলতেছে। এবার তাহলে একটা কোশ্চেন আছে 71 টা দেখো, দেন উইল সি সাম দ্য ম্যাজিক নাম্বার, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, এটা খুব সুন্দর একটা কনসেপ্ট কিন্তু এরপরে যেটা আইতেছে, ইরেশনাল নাম্বার, যেটা এর অ্যাটেন্ড করা উচিত ছিল। এনিওয়ে আপনা 71 log of 3x minus 2 x square is greater than equal to log of 3x minus 2 3x minus 2, ঠিক আছে? এটাতে কি কইছে, সলভ। তাহলে अगेन তাহলে আমি কি করব, আগে আমার দুইটা কেস করতে লাগবে, ঠিক আছে? যদি বেসটা যদি গ্রেটার দেন 1 হয়ে যায়, তাহলে ইনইকুয়ালিটিটা সেম থাকবে,
x square will be greater than 3x minus 2 আর যদি বেসটা less than 1 হয় x square should be less than equal to 3x minus 2 তাহলে আমরা কি লিখব x square minus 3x plus 2 is greater than 0 x square minus 3x plus 2 is less than 0 equal to 9 ওই ক্ষেত্রে কি হয়ে যাবে x minus 2 x minus 1 is greater than 0 x minus 2 x minus 1 is less than 0 ওই দিকে আপনি দেখলে হয়ে যায় এটা লক্ষ্য রাখতে লাগবে এখানে আমি কি অ্যাজাম্পশন করছি what assumption I have made x is greater than 2/3 এখানে আমি কি অ্যাজাম্পশন করছি x is less than 2/3 এটা যদি আবার ওইভাবে করব আমি একটা 1 এ এটা 2 তে প্লাস মাইনাস প্লাস এখানে আমার এই জায়গাটা কিন্তু এ কি কইছে 2/3 থেকে বেশি থাকতে লাগবে তো 2/3 টা কই আছে 0.6 এখানে আছে না 2/3 তার মানে কমন জায়গা কি দেব 2 থেকে বেশি তে লাগবে তাহলে x should be greater than 2 এখানে সলিউশন হবে x greater than 2 আর এখানে কোন জায়গাটা কইতেছে 1 আর 2 তে প্লাস মাইনাস প্লাস মানে মাঝখানের জায়গাটা বাট এখানে কি কইছে 2/3 থেকে নিচে 2/3 না তার মানে 1 এর থেকে 2/3 তো x should be 1 to 2/3 তো 1 এর থেকে 2/3 আর 2 থেকে বড় হ্যাঁ or 2 be needed x greater than 2 ও এটা 1 to 3 2/3 থোড়ি এখানে তো এখানে বল গেছে 2/3 তো এখানে 2/3 এখানে ঠিক নেই তাহলে এটা 2 থেকে বড় এটা হয়ে গেছে আর 2/3 কি এখানে নেই 2/3 হচ্ছে আমার 2/3 হচ্ছে এখানে তো এখানে কইছে 2/3 থেকে ছোট তো 1 আর 2 এর মাঝখানে তো 2/3 থেকে ছোট কেউ নাই তাহলে এটা মিললে কোনো সলিউশন না কারণ একজন কইতাছে এমন আরেকজন কইতাছে 2/3 থেকে আছে দুইটার কমন জায়গা তো নাই তাহলে এখান থেকে নো সলিউশন এই পোরশন থেকে নো সলিউশন শুধু অনলি সলিউশন ইজ দিস বুঝে তুলবা নাকি শাসিনী হয়েছে নি কমপ্লিট তোমার পাঠাইছি কোনো গ্রুপে অক্ষণ দেখো মোবাইল আনছো নি আনছো না যাই হোক মোবাইল পাঠাইছি না আমি পাঠাইছি আচ্ছা হ্যাঁ এবার এখানে দেখো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক না খুব মজাদার একদিনকার তুমি দেখো আমরা আজকে এখন যে টপিকটা আমরা আলাপ করব দ্যাট ইজ উই আর উইল বি অলওয়েজ টকিং অ্যাবাউট এক্সপোনেনশিয়াল হোয়াট ডু ইউ মিন বাই এক্সপোনেনশিয়াল জিনিসটা কি তা এর আবিষ্কার কোন আনতে আছে আইছে কোন আনতে মার্কেটে যে কথাটা কইতেছি যেমন পাই এর কথা তো জানো পাই কেমনে আইছে সার্কুলার এরিয়া বানাইতে গিয়ে দেখছে রেশিও তো ইটা কোন আনতে আইছে আমরা জানতে ইজ এ ভেরি বিউটিফুল থিং হুইচ ইজ এ ক্যালকুলাসের প্রথম বাচ্চা হইছে আর কি ক্যালকুলাস বাচ্চা দিছে আইছে বাদাইও ই পেদা হুয়া তো কোন আনতে আইছে বোঝানোর লাগে আমি ধরো এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতেছি না হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা একটু তুমি হয়তো বা তোমার চাপ লাগবে একটু হালকা ডিফারেনশিয়েশন লাগবে যেহেতু ফিজিক্সে করছো ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে এটা এমন একটা জিনিস ভেরিয়েবল আর এটা কি এটা রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x এটা হচ্ছে y ইজ এ ভেরিয়েবলটা আর এটা হচ্ছে y এর কি স্পিডে ভেরি করতেছে তাহলে ভ্যালু কোনটা ভেরিয়েবল আর এর স্পিড রেট অফ চেঞ্জ এই দুটার মাঝখানে যে রিলেশন বানায় দেয় এর কয় ডিফারেনশিয়াল ইকুয়েশন 12 এ আছে ঠিক আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এনি ইকুয়েশন which involves variable and its rate of change বুঝছো এর মাঝখানে যদি কোনো রিলেশন বানায় এটাকে কওয়া হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে সবচেয়ে খাস ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এটা এমন খাস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি তা এটা কি কইতাছে দেখো এটা বোঝার চেষ্টা করো এটা হে কইতাছে যে কোনো একটা সময়ে এর রেট অফ চেঞ্জ এটা কিন্তু রেট অফ চেঞ্জ এটা হচ্ছে রেট অফ চেঞ্জ তাহলে কি কইতাছে এটা যে কোনো সময়ে किसी एक टाइम पे रेट ऑफ चेंज और इसका वैल्यू आउटपुट दोनों सेम है बोथ आर इक्वल তার মানে
মানে আমার যে মাত্র বয়স বাড়তেছে আমার রেট অফ চেঞ্জও বাড়তেছে। মনে করো বয়সের লগে লগে আমার একটা কিছু রেট অফ চেঞ্জ হইতেছে। তো আমি যে সময় 2 তখন আমার রেট অফ চেঞ্জ কত 2, যে সময় আমি 3 তখন আমার রেট অফ চেঞ্জ কত 3, যে সময় আমার বয়স 3.1 তখন রেট অফ চেঞ্জ হবে কত 3.1। মানে বয়স বাড়তেছে সাথে সাথে, বুঝতেছো তো? কেউ ধরো 10 কিলোমিটারে আছে, এট এ ডিস্টেন্স 10 কিলোমিটার, তো ওই সময় স্পিড 10 কিলোমিটার পার হয়। 11 এ গেছে, স্পিডও 11 কিলোমিটার পার হয় এট দ্যাট ইনস্ট্যান্ট। 11.1 এর স্পিড 11.1, 11.5, যে জায়গায় এর পজিশন আছে ওইটাই হের আবার রেট অফ স্পিড। ঠিক আছে নি? এমন টাইপের একটা গল্প শুরু হইতেছে। তাইলে আমি যদি এটা স্টার্ট করলাম, মনে করো স্টার্টিং এ মনে করো 1 থেকে স্টার্ট করছে, 0,1 স্টার্টিং এ মনে করো এই 1 এ আছে। কিসে আছে? 1 ক্যারে আছে, একটু পরে বুঝবা। মনে করো স্টার্টিং এ 1 আছে, গ্রাফটা আমি আঁকুম একটু পরে পরে। এখন গ্রাফের আগে আমি বানানোর চেষ্টা করি, তাহলে আমি বোঝানোর চেষ্টা করতেছি এটা কেমন y ইজ এ ফাংশন অফ x। ঠিক না? এটা কেমন ফাংশন যে ফাংশনের ভ্যালু আউটপুটটা আর রেট অফ চেঞ্জ সেম হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা হইলো y আর এটা লিখলাম dy dx, দুটোটা সেম হইতে লাগবে। ঠিক না? তো প্রথম যে সময় 1 হইছে, প্রথম তো 1 হইছে, ঠিক আছে? তার মানে dy dx ও কত 1। তার মানে হে 1 এ কেমন স্পিডে আগাইতেছে? 1 এর স্পিডে আগাইতেছে। এবার যে মাত্র নেক্সট পজিশনে মুভ করব, নেক্সট যে সময় মুভ করবে এদিকে আগাইতেছে, এর তো স্পিড 1, তাহলে 1 এর স্পিডে আগাইতেছে। আচ্ছা, তাহলে 1 এর স্পিডে আগাইলে এর এটা কি হইতে লাগবে? 1 এর স্পিডে আগাইলে এমন টাইপের একটা স্ট্রেট লাইনের মধ্যে যাবো, খারাপ স্ট্রেট লাইন। আচ্ছা, তার মানে হে যে পজিশনে যাবো, ঠিক তো? 1 এর স্পিডে গেলে কোন পজিশনে যাবো? 1 কার ডিফারেন্সিয়েশন, মানে এর পজিশনটা কি হইতে লাগবে যাতে এর ডিফারেন্সিয়েশন 1 হয়। এ ধরো এমন জায়গাতে গেছে, তাহলে ওখানে ডিফারেন্সিয়েশন করলে তো বোঝা যাচ্ছে 1 এর স্পিডে এই ওখানে পড়ছে। তাহলে কার ডিফারেন্সিয়েশন 1 হয়? x এর ডিফারেন্সিয়েশন। তাহলে বুঝতে শুনি এখান থেকে বুঝতে, যেহেতু এটা 1 এর স্পিডে যেতে, তাহলে কই গিয়ে বসবে? x এ, কারণ x এর ডিফারেন্সিয়েশন 1। বুঝতে শুনি, কারণ রেট অফ স্পিড তো হের এমন। ওকে, যে মাত্র এটা x হয়ে গেছে তখন এটা আবার কত হয়ে যাবে? x, কারণ এর তো ওই পজিশনে রেট অফ স্পিড। এবার এই স্পিডে যদি যায় এ কই গিয়ে বসবো? কার ডিফারেন্সিয়েশন x হয়? কারে ডিফারেন্সিয়েশন করলে x হইব? y কারেন্ট x হইব। x এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, কারে ডিফারেন্সিয়েশন করলে x হয়। x এর ডিফারেন্সিয়েশন কত? কত না ফিজিক্স এ ডিটি 1, তার লেগে তো x এর ডিফারেন্সিয়েশন 1, আর কার ডিফারেন্সিয়েশন x। তাহলে তুমি ডিফারেন্সিয়েশন করছো না ফিজিক্স এর লেগে, কার ডিফারেন্সিয়েশন করলে x আইব। কি তাই ddx অফ x কিউব কত? 3x তো চিন্তা করো না, কার ডিফারেন্সিয়েশন করলে x আইব। x স্কয়ার করলে x আইব, বাট কি আইব? 2 আইব। তাহলে x স্কয়ার বাই 2 দিয়ে দিই, তাহলে 2x বাই 2 আইব, x আইব। তাহলে কার ডিফারেন্সিয়েশন এটা আইব? x স্কয়ার বাই 2। যে মাত্র এটা x স্কয়ার বাই 2 হলো, তাহলে সঙ্গে সঙ্গে এটাও x স্কয়ার বাই 2 হইব, কারণ এর তো স্পিড অন এটা হয়ে যাবে। এবার এই স্পিডে যে মাত্র দৌড়াইবো এই কই গিয়ে বসবো? এবার কার ডিফারেন্সিয়েশন x স্কয়ার বাই 2? x কিউব নরমালি হয়, বাট x কিউবে কি আয়? 3x স্কয়ার আয়। 3 তো সরাইতে লাগবো, আবার 2 আনতে লাগবো, 3 ইনটু 2 রাখো, তাহলে এটা হয়ে যাবে x কিউব বাই 3 ইনটু 2। এবার এই স্পিডে যদি আগাই আরেকটা লিখলে এখন তাল পেয়ে যাবে, এটা x4, 4 তো সরাইতে লাগবো, আবার 3 আর 2 আনতে লাগবো। তাহলে উপরে মানটা কি হইতেছে দেখো, উপরে মানটা এটা হইতেছে, আমি 1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, এটারে 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, আর এটা পুরোটারে আমি 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, এটা পুরোটারে আমি 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। ঠিক আছে না? আচ্ছা, এই যে ফাংশন হইছে এটারই তারা একটা নাম দিয়েছে, কইছে এটা ই টু দি পাওয়ার, কারণ এটার গ্রোথটা খুব এক্সপোনেনশিয়াল, এরকম গ্রোথটারে কো এক্সপোনেনশিয়াল গ্রোথ। আমি যে জায়গাতে আছি আমার স্পিড যদি ওইটি হয়ে যায়, ইটস এ হিউজ গ্রোথ। এই গ্রোথটা নরমাল স্লোপের মতো না, কিন্তু আমার 1 লাখ হইলে গ্রোথও কিন্তু 1 লাখ হইবে, 2 লাখ হইলে মানে গ্রোথের স্পিডও বাড়তেছে, আমিও বাড়তেছি। একটা সময় এটা কই যাবো বুঝতেছো? ইটস এ মানে ইনফিনিটের উপরে, মানে এমন স্পিড বাড়বো এর, এমন লাভ দিব এর, রকেটের মতো লাভ দিব একটা সময়। যত দূরে যেতেছে তত স্পিড বাড়তেছে। তার মানে একটা হয় যে একটা স্পিড বাড়তেছে, একটা তালে বাড়তেছে, ঠিক আছে? এটা হইছে কি, তা হে যত যাইতেছে স্পিডও অত যাইতেছে, মানে বাড়তেছে কেমন স্পিড বুঝতেছো নি? সো দিস টাইপ অফ গ্রোথ টিরে কয় ই টু দি পাওয়ার x। আর ই কেটে লেখা হইছে, ই কয় হইছে অয়লারের সম্মানে, ঠিক আছে নি? অয়লার একটা ছিল, অয়লার কয় আমরা, অয়লারের সম্মানে ই, তার নামের প্রথম অক্ষর দিয়ে এটা ই কয় হইতেছে।
তাহলে আমার বুঝতে গেছে নি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এইটা কি হবে, ইকুয়েশনটা কি হয়ে যাবে, লাইনটা 1 প্লাস এক্স বাই 1 এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, বইতে ডাইরেক্ট দেওয়া আছে, ঠিক আছে নি, বইতে একটু পরে দেওয়া আছে আর একটু, প্রথম একটা লিমিট দিয়ে করছে, এটা আমি দেখাম একটু পরে। সো ইট গোজ আপ টু ইনফিনিটি, ইট উইল নেভার এন্ড। এই রাস্তা, এই জার্নি কোনো কিছু শেষ হতো না, দেখছো না, এখানে বাড়তেছে। সো ইটস ইনফিনিট জিপিসি, ইনফিনিট এক্সপোনেনশিয়াল সিরিজ। এটা হয়ে গেছে কি টু দি পাওয়ার এক্স এর, দিস ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তুমি কইতে পারো ফার্স্ট মোস্ট কিটা, দিস ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ অফ ক্যালকুলাস। এটা আমরা আগে গিয়েও পাবো, তখন আমি ডাইরেক্ট এটা দিলে তুমি ফিল্ডটা পাইতে না, দেখে ক্যারি আইছে, সরি শর্টকাটটা আনছে না, ও আনছে, ঠিক আছে। এবার যে মাত্র আমি ই টু দি পাওয়ার এক্স দিচ্ছি, এবার আমি কয়েকটা প্রপার্টি জানার চেষ্টা করতেছি, কারণ এটা এক্সপোনেনশিয়াল ফাংশনের মতো হয়ে গেছে, ওই 2 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স এমন না। তো নরমালি কি তো 2 টু দি পাওয়ার এক্স এ 3 টু দি পাওয়ার এক্স এ কি হয়ে জায়গা, কয়েকটা প্রপার্টি আছে, কিটা ছিল, a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y কি হয়ে জায়গা, a টু দি পাওয়ার x প্লাস হয়ে জায়গা। যেহেতু আমার ই যে এখন আমি লিখছি e টু দি পাওয়ার x, ওটার মতো কাজ করে নিয়ে যা যা প্রপার্টিজ আছে আমি একটু চেক করে নিতেছি, ঠিক নেই, এরপরে মানে মিলে দেওয়ার চেষ্টা করতেছি তোমার, মানে তাহলে একটা তালে থাকবো আর কি। ওকে, দেখো ই টু দি পাওয়ার x নেই, তাহলে ই টু দি পাওয়ার z লিখেছে, এরপর দুইটা গুণ করে দিই তো মিলে নি। ই টু দি পাওয়ার z টা কেমন হইব তাহলে 1 প্লাস z বাই 1 ফ্যাক্টরিয়াল, z square by 2 factorial, z cube by 3 factorial, z4 by 4 factorial, and then keep on। এবার এই দুটো গুণ করলাম, e to the power x into e to the power z, দেই তো কি হয়, 1 plus zx by হ্যাঁ আস্তে আস্তে, প্রথম আমি কি গুণ আজরের মতো গুণ করলে তো এত বলে যাবে ইনফিনিট সিরিজ যদি গুণ করি এমনি বলে স্যার এমনি ইনফিনিট, এটা আবার গুণ করতে হবে, তাহলে আপনি তো পাগল কাজ করবে। আমি একটু স্মার্টলি গুণ করব, প্রথম 1 into 1, আমি তাল বোঝানোর চেষ্টা করতেছি, মানে x টু দি পাওয়ার 0 টার্ম দিই, এরপর x টু দি পাওয়ার 1 এর টার্ম দিয়ে কোন সময় হবে, যে সময় এটা আর এটা গুণ হবে, এটা আর এটা, তাহলে কি হয়ে যাবে x প্লাস z বাই 1 ফ্যাক্টরিয়াল, একটা হবে x বাই 1 ফ্যাক্টরিয়াল আর একটা হবে z বাই 1 ফ্যাক্টরিয়াল, যোগ করলে এরপর হইব স্কয়ার কোন সময় হবে, যে সময় এটা হইব, এটা হইব আর এটা হইব, ঠিক আছে নি, টু দি পাওয়ার 2 আর কি। তাহলে কি হয়ে যাবে 2 ফ্যাক্টরিয়াল x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস z স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস xz বাই 1 ফ্যাক্টরিয়াল ভ্যালু, এমন ভাবে চলবে। আচ্ছা, আর আমি কিটা প্রুফ করতে চাইতেছি, e টু দি পাওয়ার x প্লাস z এর লগ এটা মিলে নি, e টু দি পাওয়ার x প্লাস z কি তৈরি হলো 1 প্লাস x প্লাস z বাই 1 ফ্যাক্টরিয়াল x প্লাস z হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, এমনি চলতে থাকবে। যেই সেটা x স্কয়ার প্লাস এটা কি হয়ে যাবে করলে, এটা সেম জিনিস নেই, এটা x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল z স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল আর 2xz বাই 2, দ্যাট মিন্স xz, আর এটা তো ওইটাই। তার মানে আমি কি লিখলাম, যে আমি যা শিখছি আগে একটু আগে লজ অফ এক্সপোনেন্টস এন্ড যা শিখেছি ছোট ক্লাসে, ওইটি সব এর মধ্যে লাগানো যাবে তাহলে, ঠিক না, এটা শিখছি মানে এটা ইনটুটাও ডিভাইড হয়ে যাবে, ইনটু শিখলে তো ইনটুর কাছাকাছি ডিভাইডে মাইনাস হবে, মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাহলে বোঝা যাইতেছে না, তার মানে e টু দি পাওয়ার xz ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস y। আচ্ছা ঠিক আছে, এখন ই আবিষ্কারও হইলো, ই এর কয়েকটা প্রপার্টিও দেখলাম। আচ্ছা ই এর ভ্যালুটা কত, তাহলে এই জিনিসটা কি, এই মালটা কি, তাহলে এই তো, তাহলে x এর জায়গায় 1y, তাহলে আমি এর ভ্যালুটা পাইলাম এই সিরিজে, তাহলে যদি আমি 1 প্লাস 1 বাই ই এর সিরিজটা দেখো, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু এরকম ভাবে লিখতে অভ্যাস করবা। এটা বুঝতে পারছো, এটা কিন্তু একটা সময় কনভার্জ হয়ে যাবে, এটা লিখো কনভার্জেন্ট সিরিজ, কারণ যাইতে যাইতে একটা সময় জিরো হয়ে যাবে, কারণ নিচে ফ্যাক্টরিয়াল অনেক বাড়তেছে না, বাড়তে ডিনোমিনেটর এত বেশি হয়ে যাবে, একটা সময় গিয়া ইট উইল কাম ডাউন, ওইসব সিরিজের মিনিং হয়, যেটি ডাইভারজেন্ট সিরিজের কোনো মিনিং হয় না, কারণ এটি প্লাস করে কিছু আইতেন, এসব কিছু প্লাস করে একটা ভ্যালুতে আমি তবু কনক্লুশন ড্র করতে পারি। আচ্ছা তাহলে যোগ করেছে কি দেখো, এটাও কিন্তু এটা ডাইরেক্ট মনে রাখতে লাগে কিন্তু, ঠিক নেই, আর একটু লক্ষ্য রাখবা, ই দেখো দুইটা 1 দিয়ে স্টার্ট হয়, এটাও 1 এটাও 1, কিন্তু এরপর 1 বাই 2 ফ্যাক্টর, অনেক সময় ইতে এলে কনফিউশন হয়ে যায়, ঠিক নেই, দুইটা 1 লাগবে কিন্তু। ওকে,
তাহলে কি তুমি মনে হয় 1 + 1 কত হইব 2 আর এদিকে 0.5 2.5 মোটামুটি তুমি যদি যোগ করো দেখবা 2.71 কারণ এটি তো অনেক ছোট হয়ে যাবে 2.71828 এমন টাইপের কিছু একটা দিয়ে আটকে যাবে এরপরে এটা রিপিট হয় না কিচ্ছু হয় না কারণ বাকিটি আরো ছোট ছোট এদিকে ডিজিট আইতে থাকবে বুঝতেছো না কারণ এটি কি দেবে 0.0000 সামথিং হবে 0.000 তো এটি সব যা হবে পিছের দিকে হইবে তো 2.7 এ গিয়ে এটা মোটামুটি ফ্রিজ হয়ে যায় তো এর ভ্যালু এখানে গিয়ে 2.7 হয়ে গেছে না আবিষ্কার এর ভ্যালু e equal to 2.71 ইটস এন ইরেশনাল নাম্বার না রিপিট হয় না কিছু হয় ঠিক না পায়ের মতো যারা করতে গেছে করতেছে কোনো প্যাটার্ন হয় না কিছু হয় না বুঝা গেছে এর ভ্যালু সি e টু দি পাওয়ার মাইনাস x কি হবে তাহলে আমি অক্ষণ দেখছি e টু দি পাওয়ার x into e to the power minus x প্রপার্টি দেখছিলাম না কিতে e to the power x minus x e to the power 0 that means 1 something to the power 0 মানে x টি সবটি 0 হয়ে যাবে শুধু সিরিজটা দেখো প্রথমটা 1 থাকবে বাকি সব x ছিল না বাকি সব x এর জায়গায় 0 হয়ে গেছে 1 আচ্ছা তাহলে e to the power minus x কিটা 1 by e to the power x নরমাল যেটা এক্সপোনেনশিয়াল পাওয়ার তাহলে এবার যদি তুমি দেখো এটা গ্রাফটা আঁকতে গেলে আমি 0 তে 1 ধরছিলাম এরপর এটা কিতে হইতেছিল বাড়তা যত এর স্পিড বেড়ে এটা এমন টাইপের হবে আমরা অ্যাকচুয়ালি এত বেহা করি না এটারে বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু ভালো এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে ঠিক না যত দিন যাবে এটার পিক আপ আরো যত দিন যাবে তত খারাপ হবে অত শেষের দিকে অত ঠিক আছে নি ওকে আর পিছের দিকে কি হয়ে যাবে যত পিছের দিকটা 1 বাই এত তাহলে অত কমতে থাকবে তাহলে এটা কমতে তো এটা টাচ করে না এসিমটোরস ঠিক আছে সো ইট উইল গ্রো লাইক দিস এটা একটু দিব গ্রাফ আঁকা 0 তে এটার ভ্যালু 1 ধরা হবে ওকে স্যার ডিফারেন্সিয়েশনেতেও আমরা বলছিলাম যে dx না ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x ইজ e টু দি পাওয়ার x হ্যাঁ তুমি দেখবা এই সিরিজটারে ডিফারেন্সিয়েশন করো এটা অ্যাকচুয়ালি ওয়েনতে আছে কারণ আমরা জানি না ডিফারেন্সিয়েশন অফ y ইজ y স্টার্টিং এ লিখছি এর লেগে তুমি এটা ডিফারেন্সিয়েশন করো 1 এর 0 হবে এটা রাখবো 1 এটা রাখবো 2 x স্কয়ার x এটা হবে x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল x কিউব আবার সেম সিরিজটা কারণ এটা ইনফিনিট আর এটা আইসে ওয়েনতে স্টার্টিং এ তো দোষী আমি ফাংশনের ভ্যালু আর ফাংশনের চেঞ্জ দুটো ইকুয়াল রেট অফ চেঞ্জ আর আউটপুট সেম e টু দি পাওয়ার x ইজ e টু দি পাওয়ার x এর রেট অফ চেঞ্জ মানে ডিফারেন্সিয়েশন করলে এটা করলে সেম হবে আচ্ছা এবার একটা রিয়েল লাইফ প্রবলেম চাইতেছি আমি এক্সপোনেনশিয়ালে বলে স্যার রিয়েল লাইফে কিছু একটা গল্প কর যেটার লগে আমি কানেক্ট করতে পারি কেডা এমন গ্রোথ আছে কে এমন স্টুডেন্ট যে এরকম ভাবে ফুলে গ্রোথ আনতেছে ঠিক আছে নি এমন গ্রোথের কি আনতেছে এক্সপোনেনশিয়াল গ্রোথ হইতেছে খুব ডেভেলপ হইতেছে এটা বুঝতে গেলে মনে করো একটা ব্যাংক আছে কি আছে একটা ব্যাংক এই 100% রিটার্ন দেয় তুমি যত টাকা রাখো তত টাকা রিটার্ন দিয়ে খুব তাহলে মিলবো কারণ আমি স্টার্টিং এ কি থাকবে রেট অফ চেঞ্জ ওই পয়েন্টে তুমি যত টাকা জমা দিছো ওইটাই রেট অফ চেঞ্জ তো মনে করো একটা ব্যাংক আছে খুব জেনারাস ব্যাংকটা খুব ভালো ব্যাংক যে না রিটার্ন কত রেট অফ ইন্টারেস্ট কত 100% ঠিক আছে বছরে একবার করে কম্পাউন্ড মানে কম্পাউন্ডিং ইন ইয়ারলি কম্পাউন্ড ইন্টারেস্ট থাকবে ঠিক নেই আর মনে করো প্রিন্সিপাল আমি 1 টাকা রাখছি ঠিক আছে তো এটার অ্যামাউন্টটা হিসাব করে তো দিতে হবে প্রথম বছরের পরে কত আইব 1 টাকার উপরে 1 টাকা তাহলে প্রথম বছরে তো প্রথম স্টার্টিং এ 1 টাকা ছিল এরপর এটা হয়ে যাবে 2 টাকা এরপর 2 টাকার উপরে আবার 2 টাকা 4 টাকা আর এটা তো কি হইতেছে 8 টাকা এটা তো নরমাল জিপিও হইতেছে স্যার টোটাল অ্যামাউন্ট না এমনি চলতে থাকবে ইনফিনিট বছরের লেগে রাখছি তো বাড়তে থাকবে আচ্ছা এবার যদি আমি মনে করো একটু আমি বললাম যে না বছরে না আমারে মাসে মাসে দেন আপনি প্রতি মাসে মাসে ইন্টারেস্ট কম্পাউন্ড করে বছরে সারা বছরে শেষ করলে হতো না তাহলে এবার কি হয়ে যাবো প্রিন্সিপাল তো আছে ওই এবার রেট অফ ইন্টারেস্ট তো আর 100 দিয়ে গুণ হইতো না কি হইব ডিভাইডেড বাই 12 হয়ে যাবো 12 ঠিক আছে তো প্রথম বছর এটা পাবো এরপরে কি হয়ে যাবো এটাই ডাবল হয়ে যাবে এটাই তো আসছিল মনে আসলো নি পিএনপি রেডি ঠিক নি প্রথম মাসের এটা ঠিক নি এটা আফটার কারণ এটা তো মাসে প্রথম মাসের পরে এটা দিব এর যেটা 1 টাকা পাইলে হলে সারা বছর এটা 12 ভাগ করে দিব ঠিক আছে এটা তো এফোর্টটা কি দেব 1 + 1/12 এরকম ভাবে এটা বাড়তেছে
এই যে ভ্যালুটা আছে এটা কার মাঝখানে দেওয়া আছে? 2 আর 3 এর মাঝখানে আছে না এই ভ্যালুটা? 2 আর 3 না, এটা ক্লিয়ারলি লিখছি, দরকার নেই এটা 2 আর 3 এর মাঝখানে, এটা এই এখানে তখন না, এটা 1 আর 2 এর মাঝখানে আছে, 2 আর 3 এর মাঝখানে। এবার মনে করো না হয়েছে না আমার, মাসে মাসে না, দিনে লাগবে, পার ডে, ডেইলি। তাহলে কিন্তু আমি কিতা করতেছি বোঝার চেষ্টা করি। কাহিনীটা কিন্তু এক্সপোনেনশিয়াল লগে মিলতেছিল, কারণ স্টার্টিং এ 100% রিটার্ন দিতেছিল, এই অন 100% রিটার্ন দিতেছে, বাট এখন তুমি ডেইলি ডেইলি চল। তাহলে কি হইতেছে তুমি বলতেছো, এটা কইতেছি একদিন পরে পরে, প্রথম দিনের পরে এত হইব, দ্বিতীয় দিনের পরে হইব, তৃতীয় দিনের পরে এত হইব, ঠিক না? আর এটা এক বছর পরে কত হইব, এটা এমন হইব, এটা হচ্ছে এক বছর পরে। আগে যেটা এক বছর পরে তুমি এটা পাইতেছিলা 2 টাকা, অন এক বছর পরে এই টাকাটা পাইবা। which will be greater than 2 less than 3 এর কথাই কইছে, ঠিক না? এটার ভ্যালুটা 2 এর থেকে বেশি হইব, কারণ আমি করলে যত কম্পাউন্ড কম সময় করব আর একটু বেশি টাকা পাবো, ঠিক না? এবার দেখো এমন হইতেছে, বাট অ্যাকচুয়ালি ইয়ের আর ইয়ের যে কেসটা আমরা দেখতেছিলাম এক্সপোনেনশিয়াল গ্রোথটা, ওটা আমি কি কইছিলাম, প্রতি মুহূর্তে আমার যত ভ্যালু রেট অফ চেঞ্জ হতো, এটা তো প্রতিদিনে, বুঝতেছ না? তার মানে আমি এটি হচ্ছে ডিসক্রিট হইতেছে, এক বছর পরে পরে জাম্প করতেছি, আর যে মাত্র এক বছর পরে গেছিলাম ওটা জিপি হয়ে গেছিল, ঠিক আছে না? এক মাস পরে করছি, একদিন পরে করছি, এটিও স্টিল জিপি আছে, এটাও স্টিল জিপি, এটি সবটি জিপি হয়। বাট এখন আমি কি চাইতেছি, প্রতি মুহূর্তে, মানে ইটস এ জিপি, বাট জিপিটা কেমন জিপি? অন প্রতি ইনস্ট্যান্টে, ক্যালকুলাস অলওয়েজ টক্স অ্যাবাউট প্রতি ইনস্ট্যান্টে, ডিসক্রিট না, মানে ঘড়ি যেমন 1 সেকেন্ডের পরে 2 সেকেন্ড এমন না, একের পরেও মানে প্রতি মুহূর্তে, মানে যত ছোট পিস করতে পারেন যায় ক্যালকুলাস, এটাই কয় যে এট এভরি ইনস্ট্যান্ট ইট উইল বি লাইক দিস, কন্টিনিউয়াস ফাংশনের উপরে ক্যালকুলাস হয় সবসময় প্রতি মুহূর্তে। তাইলে আমি অ্যাকচুয়ালি চাইতেছি কিটা, আমি চাইতেছি যদি এমন করি তাহলে ভ্যালুটা কই যাবো আর কি, এই ভ্যালুটা কই যেতেছে, ঠিক আছে? তাহলে আমি অ্যাকচুয়ালি কি চাইতেছি, এক বছর পরে 12 হইতেছে, আর এদিকে এক বছর পরে কত হইল, এটা এক বছর পরে এটা কত হইল, টু দি পাওয়ার 365, ঠিক আছে? তার মানে আমি চাইতেছি এমন কিছু একটা 1 প্লাস 1/n, মানে n পিস করতে যেতেছি ইনটু n, এক বছর পরে আমি এটা পাবো, আর আমি চাইতেছি পিসটা ইনফাইনাইট পিস হোক, ইনফিনিটি, প্রচুর টুকরা করুন, মানে তাহলে প্রতি মুহূর্তে, কারণ এটা প্রতি এক সেকেন্ডে করলে কত হইব, 3600 সেকেন্ডেরও আবার, মানে ইয়ার টেলিপির ইনস্ট্যান্ট, মানে এটা পিস পিস করতেছে না, প্রথম 12 পিস, এটা 360 পিস, আরো যত বড় পিস করতে পারো তত আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে, প্রতি মুহূর্তে দেখতে পারবো, ইডেই ই দিয়ে দিব আমার। দ্যাট ইজ দ্য মিনিং অফ ই টু দি পাওয়ার 1, এক বছরে আমি কত ইন্টারেস্ট পাইছি, বুঝাছো তো? এটাই দেখবা তোমার বইয়ের মধ্যে, দেখো স্টার্টিং এটা দিয়ে শুরু করছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, বাট ডাইরেক্ট কোন আনতে আইছে লিখছে না, আমি না লিখে বুঝেছি আর কি, এটাই ই, ঠিক আছে নি? ই এর ভ্যালু 2 আর 3 মাঝখানে, এটি এখন আমরা সব করে লেছি, ln হইলে এত হয়, ঠিক নি? ln x আর 10 এর মধ্যে যদি বেসের, এটা তোমরা কেমিস্ট্রি জানি করছো, 10 বেসের থেকে ই বেসে যেতে গেলে 2 পয়েন্টে যদি এখন করে না করলেও করবা, 10 বেসের থেকে ই বেসে, বেসের থেকে বেস টু বেস কনভার্সন আর কি, কেমিস্ট্রি লেগে লাগে বেশি, আমার অঙ্কে তো এত একটা বেশি বেস কনভার্সন লাগে না। রিয়েল প্রবলেম একটা দেখলাম, ইটা যদি আমি আবার কামিং ব্যাক টু অ্যাগেন ই আসেনি, হ্যাঁ কামিং ব্যাক টু আবার ইতে আমি আবার আইলাম, ই টু দি পাওয়ার এক্সটা কি আছিল, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এন্ড ইট কিপস অন গোইং। এটা অনেক সময় আমি শর্ট ফর্মে সামেশন আর ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, ঠিক আছে নি? কি হবে এটা, x to the power n minus 1, x to the r minus 1 divided by r factorial বা r minus 1 factorial, ঠিক আছে? যদি r equal to 1 থেকে স্টার্ট করি, আর অনেকে কইবো স্যার r equal to 0 থেকে স্টার্ট করেন, তাইলে ডাইরেক্ট লেখুন যায় x to the power r by r factorial, তাইলে তোমার ওই একবারে 1 থেকে আসবে, ঠিক আছে? এটাও করুন যে 0 থেকে স্টার্ট করলাম, 1 থেকে স্টার্ট করলে -1, এমন ভাবে অনেক সময় লেখে, তো এইসব জিনিসটি থাকলে বুঝবা যে এটা এর কাহিনী হইতেছে, ঠিক আছে? এখন মনে করো a টু দি পাওয়ার x এর এক্সপেনশন লেখানোর ইচ্ছা হইছে আমার, এনিথিং 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x বলে স্যার এটির এক্সপেনশন লেখন যাবে নি, তাইলে আরামসে লেখন যাবে, এটির আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার log
ই এ টু দি পাওয়ার এক্স এই চলে ই কেটে দেবো গা তাহলে এটা কি দেবো লগ এ এমন টাইপের একটা হইব এক্সট্রা সরি এক্সট্রা সামনে আগে করবো এক্স লগ এ বেস আর লিখতেছি না কিছু না লিখলেই বাস তাহলে ই টু দি পাওয়ার এক্স এর যে এক্সপেনশনটা আছিল এখানে এক্স এর জায়গায় কিতাব হয়ে যাবো এক্স লগ এ ঠিক আছে এটা তো এক্স আছিল এখানে এক্স এর জায়গায় কি বলবো এক্স লগ এ তাহলে এক্সপ্রেশনটা কি হবে 1 প্লাস এক্স লগ এ বাই 1 ফ্যাক্টরিয়াল এক্স স্কয়ার লগ এ না সরি এক্স লগ এ হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল মানে সবকিছু লগ লগ এটা লগে লিখে যাবো আর কিছু না। তো বুঝতেছো তাহলে e টু দি পাওয়ার x এর এক্সটেনশন যে সময় আমি চাই ওই সময় লিখতে পারো ইউজিং দিস শুধু কি তার জায়গায় x এর লগে x লগে এটাই তোমার বইতে লিখছে দেখো কারণ বইয়ের লগে মিলাই মিলাই তুমি পাইবা এই দেখো x এর জায়গায় আলফা x বসাইছে আলফা x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x ঠিক নেই এবার এটার মধ্যে তেমন আরো অনেক মজাদার মজাদার জিনিস পাবে এবার তুমি দেখো এটি তো তুমি দেখছো ই টু দি পাওয়ার এক্স টেন বইয়ের মধ্যে দেখতেছো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিতে হইব এটা বুঝতেছো ই টু দি পাওয়ার 1 কিতা ই টু দি পাওয়ার মাইনাস 1 কিতা যোগ করলে কিতে হইব অড টার্ম দিকে কেটে দেবো প্লাসে মাইনাসে ঠিক নেই মানে অড পাওয়ার এটি এক্স এক্স কিউব এটি যাবো শুধু ইভেন পাওয়ারটি থাকবো ঠিক নেই আর মাইনাস করলে শুধু অড পাওয়ারটি থাকবো ই প্লাস এটি সেম এরকম ভাবে এটি করুন যে খালি অড মানে ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1/2 খালি ইভেন্টটি থাকলে খালি অডটি থাকলে তাহলে মাইনাস করে করছে এবার এর পর্যন্ত বুঝছো তো এটা লাগবো কিন্তু দেখতে যাতে লাগে খালি ইভেন্টটি হলে কিতে হয় খালি অডটি হলে কিতে হয় ইউ শুড আন্ডারস্ট্যান্ড কোন আমি চাইতেছি অনেক সময় দেখবা খালি ইটটি দিয়ে সিরিজ দিছে খালি ডাইরেক্ট শিখতে গেলে মুখস্থ হইব বুঝতেছো তো এটি সবটি বুঝতেছো তো এটি একই ফ্লোতে আইবো সেটা একটাও না লিখলেই কখন আমার এটি সবটি তুমি একবার ই টু দি পাওয়ার এক্স ভালো করে দেখতে পারো ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেখো দুইটা যোগ করো একটা পাইবা দুইটা যোগ করলে তুমি ইভেন পাওয়ারটি পাইবা ইভেন পাওয়ারটি পাইবা দুইটা মাইনাস করলে তুমি অড পাওয়ারটি পাইবা ঠিক আছে আর কিতা ছিল ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1 যোগ করলে ইভেন পাওয়ার 1/2 ফ্যাক্টরিয়াল মাইনাস করলে অড পাওয়ার ঠিক আছে এবার এর পর্যন্ত ঠিক আছে এবার অয়লারে শান্ত হয়েছে না এটা বার মনে পড়ে খালি বইয়া থাকে তো অপশন মানুষ কয় এক্স এর জায়গায় আয়োটা এক্স বয় দেখি কি হয় আরে এটা কিতা কথা হ্যাঁ এক না এক্স এর জায়গায় আয়োটা এক্স বয় তাহলে কি হয় দেখি দেখি তো কি হয় দেখবো অক্ষণ এটাতে খুব বিউটিফুল একটা জিনিস হয়ে যাবে ই টু দি পাওয়ার আয়োটা এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস আয়োটা এক্স বাই 1 ফ্যাক্টরিয়াল আয়োটা এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল আমি টু দি পাওয়ার 4 পর্যন্ত লিখি কারণ আয়োটা রিপিট করে না টু দি পাওয়ার 4 করে আয়োটা এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল এরপরে বাকি ডট 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 ইনফিনিটি আচ্ছা ই টু দি পাওয়ার আয়োটা এক্স এটা রিয়েললি একসাথে করি তো 1 প্লাস রিয়েলটা কোন আনতে পারে মনে আই স্কয়ার আই 4 রেডি আইবো রিয়েল পার্ট তাহলে এখান থেকে রিয়েল পার্ট কি আইবো মাইনাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল তারপরে কি দেবো x4 বাই তাহলে তুমি বুঝদাছো মাইনাস x6 বাই 6 ফ্যাক্টরিয়াল তাহলে এটা একটা পার্ট হইবো রিয়েল পার্ট এটা ইনফিনিট পর্যন্ত চলবো প্লাস আয়োটা কমনলি ইমাজিনারি পার্টটা লিখি এবার ইমাজিনারি পার্টটা কি দেবো x বাই 1 ফ্যাক্টরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x5 বাই 5 ফ্যাক্টরিয়াল মাইনাস x7 বাই 7 ফ্যাক্টরিয়াল ডট 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 ইনফিনিটি আচ্ছা এবার মনে করো মনা টেইলার কো একজন নাম ছিল একজন মহান ব্যক্তি ছিল টেইলারও টেইলার সিরিজ বার করছিল হে কিতা করছিল ইউলার এটি 100 কে কাজ করতেছিল বা আগে পরে মনে করো টেইলার আগে বার করে রাখছিল যে এটা ইকুয়াল টু cos x হয় এটা ইকুয়াল টু sin x হয় এবার তুমি দেখো কি হইতাছে e টু দি পাওয়ার iota x ইকুয়াল টু cos x প্লাস এটা কি কইছিল কমপ্লেক্স নাম্বার মনে আছে নি সিস থিটা ইউলার কিতা কইছিলাম এটা কি নাম এটা কি জানি পরে আমি কিছু অন্য শুরু হয়েছে না টপিক অয়লার্স থিওরাম এই তো অয়লার্স থিওরাম এই তো এখান থেকে মিলাই দিছে দুইটার লগে ঠিক আছে তার মানে cos x এর সিরিজ এটা তার মানে তোমার মনে রাখতে লাগবে cos x এর সিরিজ কিটা হয় এটা cos x এর সিরিজ sin x এর সিরিজ ক্যালকুলাসে ভেরি পাওয়ারফুল সিরিজ হয়ে যায় লিমিট করতে cos মানে ইভেন এর লগে সবটি ইভেন আছে sin মানে অড সবটি অড আছে আর প্লাস মাইনাস 16 আর কিটা
তাহলে বুঝতেছো তো কোন আনতে আছে ই টু দি পাওয়ার সিরিজটার মধ্যে যে মাত্র আমি বয় দিছি cos x এর সিরিজ। তাহলে আজকে আমরা অনেকটা সিরিজ দেখতে লাগতেছি cos x এর সিরিজ, মানে যেটি এই চ্যাপ্টারে লাগতো না ফিউচারে ক্যালকুলাসে লাগবে আমি এনে দেখতে লাগতেছি। তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক তো? এর লাগে আমি এই চ্যাপ্টারটা এই টপিকটারে মানে এমনি না করে একটু আলাদা তারা খুব সুন্দর মতো এটা, নাহলে আমরাও একটু কনফিউজ হয়ে যাই কোন আনতে শুরু করতাম কোন না করতাম, বাট সিকোয়েন্সিয়াল সিরিজে দিছে উইচ ইজ নাইস। আর বেসিক ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমরা মোটামুটি জানা আছে, সো ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, আমি লিখে দিয়েছি এটা cos থিটা। তাহলে cos থিটা দেখো এই দুটো যোগ করে ডিভাইড বাই 2 করলে কি হয়ে যাবে, শুধু ইভেন্টই থাকবো cos থিটা হবে, আর এটা sin থিটার এক্সপেনশন মাইনাস করে দিই। লাগতো না, তুমি মানে এমনি এমনি বুঝছো তো? আর আমরা ওয়েলেস থিওরেম আগেই জানছিলাম e টু দি পাওয়ার আয়োটা থিটা ইজ ইকুয়াল টু 6 থিটা। হ্যাঁ, ধরে আমরা এমনভাবে লিখছিলাম আর কি কমপ্লিট, e টু দি পাওয়ার i থিটা ইজ ইকুয়াল টু 6 থিটা। কমপ্লেক্স নাম্বার এমনি বলছিলাম, এখন বুঝতেছো দুটো কানেক্টিং হয়েছে। এরকম ভাবে সবটি টপিক একটা লোক একটা ইন্টারকানেক্ট হয়ে যেতে লাগবে, তাইলে যাতে এটা শিখলে ওইটা মনে থাকে, এটা শিখলে তাহলে এভরিথিং যাতে একটা মাথার মধ্যে একটা ক্লিয়ার পিকচার আমার থাকে। উইথ দিস উই ক্যান ডু সাম কোয়েশ্চেনস অন দিস ওয়ান। আরেকটা সিরিজ বাকি আছে লগারিদম, বাট আগে এটা সিরিজ আমি করে নেই। বাড়িতে এটি সুন্দর করে দেখে শর্ট নোটে বানাও, নাহলে কিন্তু লাভ হইতো না, ঠিক নেই? 72টা দেখো। Term Tn is given by sum of n terms of an expansion of e divided by এত। To find the sum of the series, কি কইছে Tn টা কত 72। Tn is sum of first n terms of the expansion of e এর প্রথম n এর টার্ম পর্যন্ত এটা এক্সপেনশন। তাহলে ফার্স্ট n টার্মস কি হবে, e এর ফার্স্ট n টার্মস কি হবে 1/1 প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল 1/2 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে থার্ড টার্ম, এটা হচ্ছে ফোর্থ টার্ম, এরকম করে n এর টার্ম পর্যন্ত কি হবে, এটা সবটির সাম কইছে এটা, ঠিক আছে না? এরপরে তোমার কি বার করতে হবে সেটা, ফাইন্ড দ্য সাম অফ দি সিরিজ, ঠিক আছে না? তাহলে এটা সাম অফ দি সিরিজ কেমনে বার হইব, তুমি এনতে 2 টু দি পাওয়ার n - 1 রেখে একটা 2 আছে, তাহলে 2 অফ এটা করে নিতে বুঝছনি কি তা কইছে, এনতে 2 একটু উপরে যাব না, ঠিক আছে না? ইনটু 1/2 টু দি পাওয়ার n, ঠিক আছে নি? 2 টু দি পাওয়ার n - 1 মানে কি একটা ডিভাইড বাই 2 আছে, এটা উপরে জাম্প করছে, তাহলে 2টা থাক। এবার তুমি এটা লয় কি করতে পারো, n এর ভ্যালু 1 বলে কিটা, এটা তো 1 বলে কত হইতেছে 0 না, ডাইরেক্ট এমনি করলো, এটা এত ঘোরানোর কোন বাধ্য, এটা 2 2 আলগা কোনো দরকার নেই। এটার মানে কিটা, তুমি যদি এটার একটু এক্সপেনশন করো Tn ইকুয়াল টু কিতে দেব না, Tn ইকুয়াল টু এই সবটির লগে তুমি 1 বলে কিতে আইতাছে, এটা এটার লগো আছে, এটা এটার লগো আছে, এটা এটার লগো আছে, এটা এটার লগো আছে, সবটির লগে আছে না এটা। T1 টা দেখো, T1 কি দেব, এটা বুঝি আমরা চেষ্টা করি। T1 হবে 1/2 টু দি পাওয়ার 0, that is 1। T2 কি দেব 1 প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল ইনটু 2, তার মানে কি দেব 1 ইনটু 2 প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল ইনটু 2। আর T3 কি দেব 1 into 2 square plus 1/1 factorial into 2 square 1/2 factorial into 2 square।
এমনি করে জিপি দিয়েও করণ যায়, বাট তারা কত পর্যন্ত যোগ করতে গেছে এটা সামানি টিএন নাকি তা for infinite series. আচ্ছা তারা এটা এমনি করছে টিএন প্লাস ওয়ান ধরে আগে গেছে না, আমি করতেছি এমনি করলেও হইব, এমনি করলেও কি হইব বোঝা যাচ্ছে টু টু দি পাওয়ার এন, এটা কি তা সামেশন অফ ইনফিনিট সিরিজ না। যখন সাম করলে কি হইব, তুমি ধরো এমনি সিচুয়েশন এন লিখতে তো আমার লাভ নাই, আমি যদি এখন সাম করি এটা পুরাটা, এটা এসটা কি হয়ে পড়বো, ধরো এদিকে থেকে ওয়ান কমন নিলে টু, ওয়ান প্লাস টু স্কোয়ার এরকম ভাবে চলতেছে, এটা একটা জিপি। আর এটা ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল কমন নিলে টু প্লাস টু স্কোয়ার প্লাস আরেকটা জিপি, ঠিক আছে। আর এটা কি হয়ে যাবো ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল কমন নিলে এটা টু স্কোয়ারটা সার হইব, এরকম ভাবে এটা চলবো, ঠিক আছে। তাহলে এস এর নাম কি হয়ে যাবো, এসটা ওয়ান প্লাস এ বাই আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই, বাট তার একটা স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে, টু বাই টু মাইনাস ওয়ান, এটা কি হইব ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল টু স্কোয়ার বাই টু মাইনাস ওয়ান, and it will continue like this. তাহলে এবার মানটা কি আইব, আইব শুধু একটা তাহলে কি আছে, এটা ওয়ান প্লাস টু বাই ওয়ান ফ্যাক্টরিয়াল, এটা টু স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল, এটা টু কিউব বাই টু ফ্যাক্টরিয়াল, এমনি টু কিউব বাই থ্রি ফ্যাক্টরিয়াল হইব, ঠিক আছে নি পরের টাইম। তার মানে এটা কি হইব, এটা কিসের আইছে, ই টু দি পাওয়ার টু আইছে, বাট ই টু দি পাওয়ার টু কি আছিল মানে ওয়ান প্লাস দিয়ে তো হয়, তো এটা তো আছে ডাইরেক্ট স্কোয়ারের ভ্যালু হয় না, স্কোয়ার না ডাইরেক্ট ই টু রে তো হইব ই টু দি পাওয়ার টু এ না ওয়ান বাই টু, টু বলে ওয়ান প্লাস টু বাই ওয়ান ফ্যাক্টরিয়াল টু স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল, এটা কি ই, তারা কি অ্যান্সার কি ওয়ান বাই টু নি টু দি পাওয়ার, আমরা তো ই টু দি পাওয়ার টু আইতেছে। ফাইনাল আনসার টু, যে টু ইন্টু টু দি পাওয়ার হাফ হয়, হাফ। ভুলটা কই, তুমি কইলা না কিছু, এটা টুটা নিচে না, তাহলে ওইটা ওয়ান হাফ না, ঠিক নেই, এ ফোরটা ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু স্কোয়ার, এটি ওয়ান বাই টু ওয়ান বাই এত হবে, ঠিক নেই, ওয়ান বাই টু ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু, তাহলে এদিকে আমরা জিপি সামনে একটু আবার ঠিক করে নেই না, এই জায়গাটা পুরোটাই ঠিক করতে হবে। আদারওয়াইজ এমন আইব, বাট তারাটাও খারাপ না, স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ঠিক আছে, তারাটাও দেখে লইবে তুমি, তারাটাও বুঝে লইবে। এটা কি হইতেছে ওয়ান প্লাস, এটা কি হইতেছে এ বাই ওয়ান মাইনাস হাফ এবার, ঠিক আছে। আর সেকেন্ডটা কি হইব হাফ বাই ওয়ান মাইনাস হাফ, ঠিক আছে। এরপরটা কি হইব ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু হাফ স্কোয়ার, ঠিক আছে, হাফ স্কোয়ার বাই ওয়ান মাইনাস হাফ, and it will continue like this. তাহলে ধরো সবটির নিচে হাফ থাকবে, তুমি হাফ কমন লইলে, হাফ মানে কি তা, সরি হাফ না, হাফটা মাইনাস করে এর উপরটা টু হয়ে যাবে, তাহলে সবটির থেকে টু কমন গেল, তাহলে থাকবে এটা ওয়ান, এটা হাফ বাই ওয়ান ফ্যাক্টরিয়াল, এটা হাফ স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল, এরপরটা হবে হাফ কিউব বাই থ্রি ফ্যাক্টরিয়াল, and it will keep on like this, ঠিক আছে না। তাহলে এটা টু ইন্টু এটা হচ্ছে ই টু দি পাওয়ার হাফ, তাহলে টু রুট ই, দিস ইজ ইউর অ্যান্সার। তারা যেটা করছে ওইটাও দেখো, তারা একটাও বেটার, টিএন প্লাস ওয়ান প্লাস হলে কাউন্টে গেছে, তাহলে মাইনাস করলে গেছে প্রথম পার্টটা ইউ হইতেছে একটা পোর্শন, বাট আমরা এমনি করছি এমন আইব এটা, কারণ টি ওয়ান টি টু থ্রি থ্রি যেমন পরে আমি একটা তাল ফাইলেছি, ঠিক নেই, যে মাত্র আমি তাল পাইছি দেখছেন এমনি গেল এটা।
এরপরের অঙ্কগুলো দেখো 72 হয়েছে না 73 73 তে কি কইছে দেখো সিরিজটা কিটা দেখো log a plus log a plus log a square by 2 factorial plus log a plus log a square plus log a cube by 3 factorial and it is continuing up to infinity 0 a का वैल्यू 0 से लेके e तक a base ओके and then sum of this series ये कैसा होगा नीचे फैक्टोरियल टेक्टोरियल থাকলে এর দিকে মাথা মোড়া রাখতে লাগবে ঠিক আছে তো এটা মানে কি তো স্কয়ারটাতে 2 log a আই করব এটাতে 2 log a 3 log a আইব তাহলে log a সব দিক থেকে কমন যাব না তাহলে কি হবে 1 আর এটা কি হবে 1 প্লাস 2 থাকবে না ভাই 2 ফ্যাক্টরিয়াল দেখো 1 প্লাস 2 করে লিখো না সিরিজে কোনো সময় ডাইরেক্ট প্লাস করো না তাহলে তুমি তাল মিস করবে ঠিক না স্টার্টিং এ লিখে দিয়ে এবার খুঁজে হয় তা না এটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 তাহলে এটা তাল হইতাছে তাহলে এটা কি হবে n এর টার্মটা কি হবে t n ডাল এখন চেষ্টা যদি আমি করি এটা log a উপরে কি হইতাছে নিচে হইতাছে n ফ্যাক্টরিয়াল ঠিক আছে নি আর উপরে কি হইতাছে সামেশন অফ এটা একটা ap এর সামেশন n টার্ম পর্যন্ত সামেশন হইতাছে আর এটা কিটা সামেশন n ডাইরেক্ট তাহলে এটা তো আমরা কালকে শিখছি log a n into n plus 1 by 2 ঠিক আছে নি তাহলে কি হয়ে যাবে এটা log a কমন থাকলো এটা হাফ এটা কি হইব n by n ফ্যাক্টরিয়াল কি হয়ে যাবে n plus 1 by n minus 1 factorial log a half log a তো ইনটু না এটা আলাদা ঠিক না log a ইনটু কমন log a ভিতরে হ্যাঁ এটা আমরা কি করার চেষ্টা করি মনে এমন ভাবে একটা কিছু বার করার চেষ্টা করি যাতে এটা ফ্যাক্টরিয়ালটি নিচে থাকে তাহলে এটা কিটা করি n - 1 + 2 by n - 1 ফ্যাক্টরিয়াল এতে কি হইব এটা বা এটা যে সময় করবা 1 by n - 2 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে একটা আর প্লাস 2 by n - 1 ফ্যাক্টরিয়াল তাহলে এটা কি লেখা যায় log a into 2 টা ইনটু করে দাও 1 by 2 into n - 2 ফ্যাক্টরিয়াল আর এটা হলো 2 by n - 1 ফ্যাক্টরিয়াল এবার যেহেতু ইনফিনিট পর্যন্ত সামেশন আছে এবার তুমি হাফ কমন নিলে এটার মধ্যে আবার ধরো হাফ তো এটা আছে এবার এই সিরিজটা যদি 2 পাও তাহলে 1 by 0 ফ্যাক্টরিয়াল 3 বয়লে 1 by 1 ফ্যাক্টরিয়াল 4 বয়লে 1 by 2 ফ্যাক্টরিয়াল মানে কার সিরিজ এটা ই সিরিজ প্লাস এনতে 2 2 কাটতে যায় না 2 টা কাটতে গেছে এটাও একটা সিরিজ হইব যে সময় আমি খোলা শুরু করব 1 একটা সময় কারণ ইনফিনিট তো তাহলে পুরো এটা আয়া পড়বে তাহলে 3 by 2 into log এটা নি आंसर আরেকটা ক্লাস লাগবে আরেকদিন স্টেপ 1 নেক্সট দিন আর বোর্ড না ইউজ করলে সামনে পুরো করে দেব এটা আবার নেক্সট বুধবারে করব হ্যাঁ এই শুক্রবারে আর করতাম না আর আকাশে তো শনিবার দিন যাবে হ্যাঁ টাইমিং দেখো আগে মানে হ্যাঁ আগে শনিবার না এখন মঙ্গলবারটা তো অ্যাকচুয়ালি শনিবারটাও 5:30 এর উত্তনা দিক কেন আমি চেঞ্জ করাইছিলাম আবার চেঞ্জ করানো লাগছে এত সময় কইছিল না আবার আমার চেঞ্জ করানো লাগবে 5:30 একবার রুটিন চেঞ্জ করেছি আবার ঠিক করাইছি চিন্তা করছো এর উত্তনা দিক আমি এটা চেঞ্জ করে 7টা করাইছিলাম আমার 5:30 সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট আছিল সিরিজ অফ ক্যালকুলাস না কি আছিল সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোনটা আছে টু দি পাওয়ার x এটা যেটা আমরা লিখছি তাহলে ফার্স্ট ইম্পর্টেন্ট কোনটা এটা তো একটা আছে স্যার হোয়াট ইজ দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ ইন ক্যালকুলাস ফার্স্ট মোস্ট লাকিলি
ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট সিরিজটা আমরা অলরেডি জানি, অলরেডি করছি আমরা এই চ্যাপ্টারে করছি। এটা হচ্ছে এটা দেওয়া হচ্ছে, এটা দেখে কিছু মনে পড়েনি, এটা কি তা এটা কি তা এটা কেমন সিরিজ? এই সিরিজের নাম কি? জিপি, ইনফিনিট জিপি। এক্স এর বলে কি হইতে লাগবে মনে রাখো, এই সিরিজের কথা যে সময় কমু এটা লেস দেন না হলে এই কথা কয়ে কোনো লাভ নাই, কারণ এই সিরিজ নালে ডাইভারজেন্ট হয়ে যাবে। কনভার্জেন্স होने से इसका कुछ मीनिंग है। আর তখন ইনফিনিট জিপি সামেশন কি আছিল? ইনফিনিট জিপি সামেশন a বাই 1 মাইনাস i মাইনাস i হয়ে গেছে। এটাই মেইন সিরিজ। এবার এটারে দেখো, এবার এটা কিন্তু মাদার সিরিজ, আর এটাতে দেখো আবার কত কিছু বার হয়ে যায়। এবার আমরা হালকা ইন্টিগ্রেশন করছো তো ফিজিক্সের লাগে, এটার ইন্টিগ্রেশন করে দাও, এই সিরিজটার ইন্টিগ্রেট করো। 1 এর ইন্টিগ্রেশন কিতা x, x এর ইন্টিগ্রেশন কিতা x, ঠিক আছে। এদিকে 1/x এর ইন্টিগ্রেশন কিতা আছিল? কোশ্চেনে তোমরা 1/x এর ইন্টিগ্রেশন log x এর ডিফারেন্সিয়েশন কিতা কোশ্চেনে লাগছিল না ফিজিক্স? log x এর ডিফারেন্সিয়েশন 1/x আর 1/x এর ইন্টিগ্রেশন log x। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে এটা আয় করব log 1 মাইনাস x, কিন্তু x এর লগে একটা মাইনাস আছে দেখে সামনে একটা মাইনাস আয় করবে। ইন্টিগ্রেশন শিখলে শিখবা, ঠিক আছে। হয়ে গেল কার সিরিজ হয়ে গেল log 1 মাইনাস x এর সিরিজ, log 1 মাইনাস x এর সিরিজ মাইনাস আয় করব সব। log 1 মাইনাস x আর log এর ভিতরে আমরা এমন জানি x এর ভ্যালু লেস দেন 1 হতে লাগবে, না এটা তো নেগেটিভ হয়, তো এটা হিটাতেও মিল লাগেছে। আর এই সিরিজটা আসলে এটার লাগি, তাহলে log এ দেখো সবটা কিন্তু মাইনাস, এটা লক্ষ্য রাখো, এভরিথিং ইজ মাইনাস। log 1 মাইনাস x অল আর মাইনাস, log 1 plus x। হ্যাঁ, তাহলে 1 প্লাস x কি হয়ে যাবে? x এর জায়গায় প্লাস x বসাই দিলাম, ঠিক আছে নি? তাহলে কি হয়ে যাবে? এটা মাইনাস আছে, শুধু ইভেন্টলি মাইনাস থাকবে, অডটি প্লাস হয়ে যাবে। নরমালি কি তো হয়, ইভেন্টলি প্লাস হয়, অডটি মাইনাস হয়, বাট এর উল্টা করে, কারণ স্টার্টিং ডে উল্টা আসলো, উল্টি মাইনাস আসলো। এবার মাইনাস ওয়ানে অডটি প্লাস হয়ে গেছে, ইভেন্টলি মাইনাস হয়ে গেছে। এবার তো দুনিয়ার অগ্রম, দুইটা যোগ করে দাও, দুইটা যোগ করলে কি হইব? দুইটা যোগ করলে log 1 মাইনাস x স্কয়ার, কারণ দুইটা লগে প্লাস হলে ইনটু হয়ে যাবে, ভিতরে লগে প্লাস লগে ইনটু, বা x এর জায়গায় x স্কয়ার বসাইতে পারো, এটা করলে হইব, বা তুমি যোগও করতে পারো তোমার উপরে, ঠিক আছে নি? যোগ করলে কি হয়ে যাবে? যোগ করলে কি হয়ে যেতেছে? এটা -2 x স্কয়ার বাই 2 4 বাই 4 and it will keep on, ঠিক আছে নি? তুমি নরমালি x এর জায়গায় x স্কয়ার বসাইলে এটা হইব x স্কয়ার বাই 2, প্রথম দেবে x স্কয়ার দাও, এটা 2 গুণ করে x স্কয়ার হইল, এটা x4 বাই 2 হইলে এটাও 2 গুণ করে x4 হইব, 2 দিয়ে গুণ করলে এটা 2টা কমন নিছে। আর কিতা আছে এর মধ্যে দেখুন log 1 plus x, এটার অনেক সময় সামেশন সাইন দিয়ে তারা ইউজ করছে, ইউ ক্যান ইউজ সামেশন সাইন অলসো, ঠিক না? এটার সামেশন সাইন আমরা কি লিখতে পারি? ইট উইল বি সামেশন ইকুয়াল টু r ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, মনে করো x টু দি পাওয়ার r বাই কিতা আইতেছে আমার বাই r, বাট এখানে একটা মাইনাস, এটা সবসময় মাইনাসই থাকতেছে, ঠিক না? তাহলে আর দ্বিতীয়টা যে সময় করো 1 টু ইনফিনিটি x টু দি পাওয়ার r বাই r, বাট এখানে কি হইতেছে? সেকেন্ড টার্মে মাইনাস হইতেছে, আর ফার্স্ট টার্ম মানে অড এ পজিটিভ লাগবে আমার, তাহলে অড এ পজিটিভ লাগবে, ইভেন এ নেগেটিভ লাগবে। -1 টু দি এরকম পজিটিভ, এটি কেটাতে এই মাইনাস জেনারেটর ইজ দিস ওয়ান, এই ইভেন এ প্লাস দিবে, অড এ মাইনাস দিবে, আর এনে জাস্ট এর উল্টাটা লাগে, বুঝাছো? তখন 2 দিলে যাতে এটা মাইনাস হয়ে যাবে, 2 দিলে মাইনাস হয়ে যাবে, কারণ 2 দিলে এটা উপরে অড হয়ে যাবে, তখন মাইনাস হয়ে যাবে। এটাকে এটারে বানাই নিয়েছি আমরা। আর লগ দেখো এটার মধ্যে অনেকটি আছে, এবার যদি তুমি মাইনাস করো, এটা তো এটা মাইনাস, এটা তো প্লাস করছিলে, মাইনাস করলে কি হইব? 1 মাইনাস x বাই 1 প্লাস x, ঠিক আছে নি? 1 মাইনাস x বাই 1 প্লাস x করলে কত আইব? এবার তুমি মাইনাস করতেছো, মাইনাস করলে কি হইব? এটা মাইনাস, কোনটা মাইনাস? এটা মাইনাস এটা, তাহলে কি হয়ে যাবে? আবার -2 ইনটু অড থাকবে,
এরকম ভাবে সবটি আছে দেখো। এটি দেখলেই পরীক্ষার হলে লক্ষ্য রাখতে হয়, এটা দেখেছি একটু মাথার চিন্তা করলে এতটি মনে রাখুন লাগে না, মেইন ফর্মুলাটা মনে রেখে আর একটা চিন্তা করলে হয়, আরে প্লাস করলে minus 2 plus হুম, এটা মাইনাস তো তারা উপরেরটা উল্টাটা লিখছে, তারা লিখছে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস, আমি লিখছি এটা কোথায় একই ঠিক না, তুমি এতে -1 কমন নিলে এটা মাইনাস কেটে দিবে। লগ 2 কেমনে হইব? टूर जगह कितना करो एक्स के साथ कितना पॉइंट लॉग 2 आएगा, एक्स के जगह में इसमें 1 बिठा दो या फिर ओरिजिनल डॉट -1 बॉय दो, এটা তো 1 বয় দো, তাহলে log 2 কিতা আয়? দেখো log 1 0 হবে, x এর জায়গায় 0 পাইলে পুরোটা 0 দাও, এমনি log 1 0 আমরা এমনি জানি, তো x এর জায়গায় 1 পাইলে 1 -1/2 +1/3 -1/4 +1/5, এটির অনেক ক্রমে লেখন যায়, ঠিক নি? এটির দেখো ইভেন্টের এক লগে করণ যায়, অটির এক লগে করণ যায়, তারা কোশ্চেন কইনি নিশ্চয়ই দিছে 1 × 2, এটি দেখছো নি 1 আর হাফ রে কিতা করণ যায়, এটারে তারা লিখছে 2 - 1/1 × 2, এটারে কিতা করণ যায় 3 × 4 বাই এলসিএম করলে 4 - 3, ঠিক আছে নি? এটা 5 × 6 করলে আরটা যেটা 6 আছে এটা 6 - 5 1 নি, তাহলে এটা 1/1 × 2 1/3 × 4 1/5 × 6 4 × 5 হবে এটা হচ্ছে 1 2 3 4 5 6 এরকম ভাবে করে বানানো যায়, উপরেতে তো 1 বুঝাছ না কেমনে, দুইটা দুইটা করে এলসিএম করছে, এই দুইটা এলসিএম করছে, এই দুইটা এলসিএম করছে, এই দুইটা আবার উল্টাও করো, তুমি 1 মাইনাস এবার এই দুইটা করো, তাহলে কি হবে 2 × 3, ঠিক আছে নি, -4 × 5 এমনি করে আঁকলাম না 5 - 4, তাহলে 2 3 4 5 এমনি করেও করুন যায়, এটা সব রকমে দেখলে বুঝতে লাগবে যে এটা তো log 2 সিরিজ। এবার एग्जांपल 75 আছে, এরপর কয়েকটা এক্সারসাইজের অঙ্ক ট্রাই করব, আমি দেখিয়ে দেব, এরপরে নেক্সট দিন স্টেপ 1 টা চালু করব, অঙ্ক ঠিক নেই, স্টেপ 1 স্টেপ 2 এটা এই एग्जांपल গুলো বাড়িতে করতে হবে, সলভ গুলো, হ্যাঁ আজকে আমি এটা দেখাই দিব, এটা তুমি বাড়ি মাঝখানে সবটি করে আনবা, নেক্সট দিন হ্যাঁ আরে চলে যাবে, এটা কিন্তু কিছু নেই, সেটা মিসলিনিয়াস করে এটা একটু দেখে লও, বা নেক্সট দিন আমি একটু ব্রিফও করে দেব কিছু এক্সট্রা থাকলে। এরপরে এটা স্টেপ 1 হচ্ছে বোর্ড লেভেল, এটা আমি যেটা ঠিক করে যেটা হারে করাইছি, স্টেপ 2 তে হইছে যে শুরু হয়ে গেছে যেটা ঠিক করে এটি করানো, এরপরে পিওয়াই এর মধ্যে যেটা ঠিক করে এটি করানো হয়েছে, স্টেপ 3 তারা এখন করতে না কিছু অনেক দিন ধরে চলতে তো অনেক সময় লাগছে, তো এটা বড় না অনেক, তাহলে কিছু বড় হয়ে গেছে, আবার পরে অ্যাডভান্স পরীক্ষার সময় করবো তো আমরা কোনটা দিনে আমরা করতেছিলাম 75 টা, কিটা কইছে দেখো, prove that log n² by n² - 1 ये ऐसा है प्रूफ करने के लिए, कुछ एक सीरीज दिया है n², লগের আমি সবসময় একটা জিনিস জানি মনে রাখবা যে 1 প্লাস বা 1 মাইনাসের সিরিজ লিখতে লাগে, ঠিক আছে? এটা করানোর লাগে আমি সেম জিনিসটা প্লাস মাইনাস করে এরকম করে দিতেছি, কারণ তাইলে আমি পারবো, নাইলে পারতাম না, হ্যাঁ এটা কি হবে 1, ঠিক আছে তো, তাহলে এটা দিতে হইব 1 প্লাস 1/n² - 1, ঠিক আছে না? তাহলে এবার এটা আমি কি লিখতে পারি, log 1 প্লাস x এর সিরিজ, বাট তারা কি চাইতেছে আমার থেকে, তারা প্রুফটা কি, তা প্রুফটা দিয়ে এটা যেটা প্রুফ আইতেছে এটা ওইটা আইতেছে না আর কি, তারা তারা দাও এটার মধ্যে এখন আমি ফুল লিখিতে আয় করব, এটা তো কিতে আসলে x বাই না মাইনাস x মানে কত, এটা পুরোটা আমার x, তখন এটা এমন হয় এটা মাইনাস এটা হোল স্কয়ার বাই 2, বাট তারা তো এমন প্রুফ চাইছে না, তারার প্রুফটার মধ্যে শুধু n² আছে, তাহলে এটা এমনি না কইরা ঘুরাই দেই, এটা ঘুরাইলে -log n² - 1 বাই n², তাহলে নিচের জিনিসটা ছোট থাকবে আমার, তখন এটা 1 - 1/n², এবার ফর্মুলা হয়ে যাবে, মাইনাস আছে দেখে সব প্লাস হয়ে যাবে, 1/n², 1/2n², 1/3n², n4 n6 এমনি আসবে, বুঝছো তো? এক্সারসাইজটাতে আয়ো, ফটাফট কয়েকটা অঙ্ক করো, স্টার্টিং এ কয়েকটা ইজি অঙ্ক আছে, দেখো পারো নি।
বুঝছো তাহলে এটা এরপরে দেখো বুঝিনি দেখাই দাম দি কোফিশিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন হ্যাঁ এটা তো এক্সপেনশন করলে বোঝা যায় বলছে না দেখাই দিই বাইক কি হয়েছে কোফিশিয়েন্ট অফ এন ইন দ্য এক্সপেনশন অফ ই টু দি পাওয়ার 2x প্লাস 3 ঠিক আছে নি ডাইরেক্ট লিখলে অনেক লম্বা যাবে তো আমি একটু এটা কাজ করি মানে ই টু দি পাওয়ার 3 টারে আলগা করে নিলাম ই টু দি পাওয়ার 2x টা আলগা রাখি ঠিক আছে এবার এটার এক্সপেনশন করি কারণ এত লম্বা লেখানো তো দরকার নেই ই টু দি পাওয়ার x এর এক্সপেনশন কি তাহলে 1 প্লাস 2x বাই 1 ফ্যাক্টরিয়াল 2x হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল আমার কার জানি লাগে কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার n আচ্ছা তো এরকম ভাবে 2x টু দি পাওয়ার 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 2x টু দি পাওয়ার n by n ফ্যাক্টরিয়াল e to the power 3
তাহলে দেওয়া আছে n ফ্যাক্টরিয়াল n এর লই কিতা কোফিশিয়েন্ট আইতেছে n টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n তো শুধু একখানে আইবো, শুধু এখানে আইবো x টু দি পাওয়ার n, e টু দি পাওয়ার 3 আইবো, আর এখানে আইবো 2 টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল। এটাই आंसर। তো এটা কিতা আছে একটু লিখকে সিরিজটা খুলতা। এরপরটা পারবানি, সিরিজটা খুলো। 1 বাই x স্কয়ার এর ভিতরে রাখলাম, এটা হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস x, 1 বাই x স্কয়ার e টু দি পাওয়ার x টা কি তাহলে হবে 1 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 2 ফ্যাক্টরিয়াল, x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, ডট 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 ইনফিনিটি মাইনাস 1 মাইনাস x, মাইনাস 1 মাইনাস x কেটে গেছে। তোমার কার কোফিশিয়েন্ট লাগে? ফোর্থ টার্ম লাগে। তো ফোর্থ টার্মটা কি দেব? প্রথমটা কি দেব x স্কয়ার টা দেব x বাই 2 ফ্যাক্টরিয়াল, সেকেন্ডটা কি দেব x স্কয়ার না, প্রথমটা তো খালি 1 বাই, আর এটা হবে x বাই 3 ফ্যাক্টরিয়াল, এরপরটা হবে x স্কয়ার বাই 4 ফ্যাক্টরিয়াল, এরপরটা হবে x কিউব বাই, এটা आंसर। একটু কুলগুলো তো হবে এটা, এরপরটা কুলবানি না, এটা কুললেই তুই পাবো। হ্যাঁ 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x, এটা কি তাই a টু দি পাওয়ার x এর যে কুলবো কইছিলাম ওই মেথডটা, বই খুললে দেখো।